রহিম ভাই, আপনার চোখে ২০৩০ সালে বাংলাদেশ ফুটবল কোন জায়গা বা কোন প্লেস পর্যন্ত যেতে পারে বলে আপনি মনে করেন? যে অবস্থায় বর্তমানে আছি, অনেকে ভাবতে পারে আমরা উন্নতির দিকে যাচ্ছি। আসলে আমরা কোন রকম কথা পেটে বাতে আছি ফুটবল নিয়ে বাংলাদেশ। আমরা বেসিক বেসিকটা হারায় আমরা শো আপে চলে যেতেছি। আমাদের একটা মিনিমাম এক্কেবারে নিম্নতম 10 ইয়ার্স একটা প্ল্যান লাগবে। যে ফুটবলে কিছু চেঞ্জ নিয়ে আসতে চাই আমরা, মিনিমাম 10 ইয়ার্স প্ল্যান লাগবে। আর 10 ইয়ার্স এর প্ল্যানের জন্য আমাদের প্রপার জানেওয়ালা, যে জানে ফুটবল সম্পর্কে ম্যান পাওয়ার লাগবে। বাংলাদেশ থেকে প্রপার স্পোর্টস প্লেয়ার হান্টিং লাগবে ভালো করে, এবং তার সাথে এই যে কথায় চলে আসবে শারীরিক ফিটনেস এবং ফুড সাপোর্ট। বাংলাদেশের দরকার গভর্নমেন্ট যে স্পোর্টসম্যানদের জন্য জিরো ট্যাক্সে বিদেশ থেকে যেন তারা যা যা দরকার সেটা তারা নিয়ে আসতে পারে। আমি যদি একটা জেনারেশনকে চেঞ্জ করতে চাই, আমাকে কিছু একটা সুবিধা দিতে হবে। এটা 2030 সাল, আমরা অলরেডি 2025 সালে আছি। ফুটবলটা একটা প্রসেস, এটা দিনে রাতে কোনো কিছু হয় না। যদি আমরা একটা প্ল্যান করি 10 বছরের, তাহলে আমরা বলতে যেমন আমার স্বপ্ন বলে, আমার তো স্বপ্ন তো বাংলাদেশকে ফুটবলে ওয়ার্ল্ড কাপে দেখা। 100% প্রতিটা বাঙালির স্বপ্ন। স্বপ্ন ছোট দেখবো কেন? ওয়ার্ল্ড কাপে দেখতে চাই আমার বাংলাদেশের ফুটবল। আমি চাই যে আমার বাংলাদেশি ফুটবল আপনার রিয়াল মাদ্রিদে খেলুক, বার্সেলোনায় খেলুক, ম্যানচেস্টারে খেলুক। ওয়ার্ল্ডের সবগুলা কেন? আমাদের ক্যাপাসিটি 200 মিলিয়ন, অলমোস্ট 180 190 মিলিয়ন পিপল থেকে যদি আমরা প্লেয়ার বের না করতে পারি আমরা, তাহলে আমার দরকার হয় ফুটবল ব্যান করে দেওয়া উচিত বাংলাদেশে। যেহেতু আমরা একটা জিনিস নিয়ে পারতেইছি না, একটা জিনিস আমরা পারতেছি না, এইটার পিছনে এত আমরা সস্তা ইমোশন দিয়ে আমার দেশ চলবে না। সস্তা ইমোশন দিয়ে ফুটবল চলবে না। ফুটবল যদি চিন্তা করতে হয় 100% প্রফেশনাল চিন্তা করতে হবে। যে আমরা এখানে আছি, 10 বছর পর আমরা কোথায় যাব? গোল থাকতে হবে আমাদের।